আচ্ছা, আরেকটা ফর্ম দেখাচ্ছি, এটা হচ্ছে স্টাইলার প্রো। এটা আসলে ফর্মটা ডিজাইন করার জন্য আরেকটা অ্যাডন আছে। আমি স্টাইলার প্রোটা আগে দেখাই, ডিজাইন করব কিভাবে গ্র্যাভিটি ফর্মকে। ঠিক আছে, সবার প্রথমে ইনস্টল করব এই প্লাগইনটা। এটা একটু আনজিপ করে নিও, হ্যাঁ। সম্ভবত এটা মানে কোড ক্যাননের প্লাগইন গুলো এরকম থাকলে ভেঙে নিবা। এই যে এটার ভিতরে এই যে গ্র্যাভিটি ফর্ম স্টাইলার প্রো নামে একটা জিপ আছে, এটা হচ্ছে মেইন। ইনস্টল দিলাম, ওকে। স্টাইলার প্রোটা খুব ইজি, দেখো। ইনস্টল করার পর গ্র্যাভিটি ফর্মের মেইন সেটিংসে যাব। মেইন সেটিংসে যাওয়ার পর একটা ডিফল্ট থিম চুজ করে দিব, শেষ। মেইন সেটিংস, ডিফল্ট থিম, সেটিংস, স্টাইলার প্রো। নিচে দেখো, এখানে আমাদের থিম কই, এই যে এখানে অনেকগুলো থিম আছে, হ্যাঁ। আমি একটা থিম জাস্ট আমি চুজ করলাম, শেষ করে আমি আপডেট। যে কোনো একটা ফর্ম ইনসার্ট করলাম, আপডেট করলাম। ওকে, এখন আমরা দেখো এই ফর্মটাকে কিভাবে আনতেছি। এখানে হচ্ছে আমি একটা থিম দিয়ে দিলাম, বেসিক একটা থিম জাস্ট সিলেক্ট করে দিয়ে দিছি, ওকে। এবার আমার যে ফর্মগুলো আছে সে ফর্মের মধ্যে এখানে কোন ফর্মটা আনছি, এখানে আনছি হচ্ছে 5 নাম্বারটা, তাই না? 5 নাম্বার জন্য কোনটা ছিল, পেমেন্ট ফর্ম, মনে হয়, তাই না? পেমেন্ট ফর্মে সেটিংসে যাচ্ছি। ফর্মে সেটিংসে যাওয়ার পর স্টাইলার প্রো, ডিফল্ট আছে, ওকে। এখানে একটা যে কোনো থিম দিলাম, কাস্টম সিএসএস অন, কাস্টমাইজেশন টিক। জিনিসগুলো আসে না, আপডেট করি। এখানে সর্বপ্রথম হচ্ছে ডিফল্ট থিম একটা দিলাম, হ্যাঁ। মনে করো এখানে ডিফল্ট থিম দিলাম হচ্ছে ক্লাসি, গ্লাসি, ক্লাসি গ্লাসি। আচ্ছা, এরপর দেখো এখানে ইউনিভার্সাল সেটিংস নামে একটা অপশন আছে, এখানে সেই থিমটা চুজ করলাম। ইউনিভার্সাল সেটিংস কই, ইউনিভার্সাল সেটিংস হচ্ছে এই যে এখানেও আমাদের ডিফল্ট থিমটা চুজ করে দিলাম, ওকে। কাস্টম সিএসএস ইনেবল করে দিলাম, আর রেনফোর্স কাস্টমাইজেশন অন করে দিচ্ছি। তিনটে জিনিস এখানে দেওয়া আছে, দেখো। ইউনিভার্সাল সেটিং, চুজ দ্যাট থিম, কাস্টম সিএসএস অন, রেনফোর্স কাস্টমাইজেশন টিক দিয়ে দিলাম, শেষ। এবার যে ফর্মটা এটা সেভ করে ফেলে আসো, আপডেট। যে ফর্মটা বানাইছি সেই ফর্মে গিয়ে সেই থিমটা চুজ করে দিতে হবে, সেম থিমটা। আচ্ছা, এখানে কাজ শেষ আমাদের, ওকে। এবার আমাদের যে ফর্মগুলো আছে এটার মধ্যে পেমেন্ট ফর্মে যাচ্ছি। পেমেন্ট ফর্মটাকে এডিট করলাম। এডিট করার পর পেমেন্ট ফর্মের সেটিংস অপশনে যাচ্ছি। সেটিংস অপশনে স্টাইলার প্রো অপশনে যাচ্ছি, ওকে। সেখানে আমাদের যে থিমটা দেওয়া আছে ওই থিমটা চুজ করলাম, ওকে। তারপর হচ্ছে ইনেবল আইকন ফন্ট অসাম, ফন্ট অসাম আইকনটা সিলেক্ট করে দিচ্ছি, আর তো কিছু নাই, ওকে।
ওকে, দেখো ফর্মের চেহারা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে দেখো একটু অন্যরকম স্টাইল আসতেছে। ঠিক আছে, আসো আমরা একটু কালারটা চেঞ্জ করি। যে ফর্মটা তৈরি করছি সেই ফর্মের স্টাইলের পরে অন্য একটা থিম দিচ্ছি। মেটাল একটা আছে, স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি যে জাস্ট এই আউটপুটটা চেঞ্জ করতে পারবা হচ্ছে এটা দিয়ে। ওকে, সবাই ক্লিয়ার? মোটামুটি জাস্ট কালার এবং আউটপুট গুলো চেঞ্জ করতেছি। ঠিক আছে, আমি যদি এখন কাস্টম ডিজাইন করতে চাই তাহলে আমার এসেনশিয়াল অ্যাডনটা লাগবে। এর সাথে আমাদের দুটো প্লাগইন লাগবে, এখানে এলিমেন্টর এবং এলিমেন্টরটা লাগবে আপাতত। হ্যাঁ, এলিমেন্টর টাপ করে ফেলে আসে। অর্থাৎ আমি এখানে আসলে নির্দিষ্ট কিছু ডিজাইন, যেমন এখানে পার্পল কালার তুমি চেঞ্জ করতে পারবে না। ইমেজ চয়েস মানে গ্র্যাভিটি ফর্ম স্টাইলার প্রোতে যা থিমের মধ্যে যে কালার দেওয়া আছে এই কালারই করতে হবে। এখন তুমি পুরো সবগুলো জিনিস কাস্টম করতে চাচ্ছ, তখন আর স্টাইলার প্রো ইউজ করবা না, স্টাইলার প্রোটা ফেলে দিবা। তখন সরি, তখন হচ্ছে এলিমেন্টরের সাথে আমাদের এই এসেনশিয়াল অ্যাডনটা লাগবে। এসেনশিয়াল অ্যাডনটা দিয়ে দিছি, এখন আমি আপলোড করতেছি। কি আপলোড করব? এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে হবে, এলিমেন্টর প্রো মনে হয় না লাগবে। আগে এলিমেন্টর দিয়ে ট্রাই করে দেখি হয় কিনা। আচ্ছা, যখন এই আমরা এসেনশিয়াল ইউজ করব তখন আমাদের হচ্ছে স্টাইলার প্রো আর ইউজ করা যাবে না। ঠিক আছে, সেজন্য আমরা কি করতেছি, প্লাগইনে যাচ্ছি, আমরা জাস্ট স্টাইলার প্রো প্লাগইনটা ফেলে দিচ্ছি। ডিঅ্যাক্টিভেট করে রাখলে হবে। আচ্ছা, এখানে আর ফর্ম আমি শর্ট কোড দিয়ে তখন আর বসাবো না। ঠিক আছে, আপডেট করে দিলাম। আচ্ছা, এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে এখান থেকে ডিফল্ট না দিয়ে এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিচ্ছি। আপডেট। আচ্ছা, আচ্ছা, এবার দেখো এখানে আমরা একটু নিচের দিকে দেখো এসেনশিয়াল অ্যাডনের অনেকগুলো ফিল্ড পাবা। হ্যাঁ, এই যে এসেনশিয়াল অ্যাডনের গ্র্যাভিটি ফর্মের একটা ফিল্ড পাবে। দেখো ক্যালেন্ডিয়া ফর্ম আছে, গ্র্যাভিটি লিখে একটু সার্চ করলেই পাবো। এই যে গ্র্যাভিটি ফর্ম, হ্যাঁ, এটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডনের। দেখো লেখা, এটাকে আমি টান দিয়ে ঢুকাই দিলাম। গ্র্যাভিটি ফর্ম কোনটা আনবো? আমার পেমেন্ট ফর্মটা নিয়ে আসি, আনলাম। আচ্ছা, পেমেন্ট ফর্মটা আসছে না? ওকে, এইবার আমরা এই ফর্মটাতে চারপাশ থেকে অ্যাডভান্স থেকে একটা 50 পিক্সেল বা 100 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিই। ওকে, দিলাম প্যাডিং। ওকে, এবার দেখো ঠিক এলিমেন্টর যেভাবে এডিট করো, স্টাইলে যাও, স্টাইলে যাওয়ার পর তোমার প্রত্যেকটা ফিল্ডের অপশন চলে আসছে।
এখন আমি স্টাইলে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিব ফর্মের। আচ্ছা আচ্ছা, ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার, ফর্মে আমরা কি প্যাডিং দিছিলাম না? আচ্ছা, এইবার এই ফর্মের ভিতরে তুমি ফর্মের ফিল্ডটাকে ধরলাম, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবো। দেখো ফার্স্টে হচ্ছে স্টাইলে গেলাম, স্টাইলে আমাদের জাস্ট কালার টালার চেঞ্জ করা দরকার, তাই না? টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেলটা কি আমি একটু টাইপোগ্রাফিটা বড় করলে বুঝতে পারবা। এটা হচ্ছে যে ফর্মের টাইটেলটা, ওকে, পেমেন্ট ফর্ম লেখাটা। কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে লেভেল, লেভেল মানে কি, যে নাম ইমেল এগুলোকে লেভেল বলে, তাই না? লেভেলে গেলাম, লেভেলের লেখা, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো, সব চেঞ্জ করতে পারবো। কালারটা চেঞ্জ করে দিই, টিএল ওয়াকার টাইপের কালার দিই। আচ্ছা, লেভেল গেল। ইনপুট অ্যান্ড টেক্সট এরিয়া, এই এটাকে টেক্সট এরিয়া বলতেছে বা ইনপুট ফিল্ড বলতেছে। হ্যাঁ, ইনপুট অ্যান্ড টেক্সট এরিয়াতে স্পেসিং বাড়াইতে পারো, স্পেসিং রাইট। আচ্ছা ভাই, স্টাইলার প্রোতে যেরকম আর কি আমাদের যে ইনপুটের যে ইয়াগুলো ছিল ওগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছিল থিম সিলেক্ট করার কারণে, হ্যাঁ, তো এখানে কি সেটা করা যাবে না? না, আমি ওই ওই প্লাগইনটা ইউজ করলে এখানে কনফিগ করবে, ওই প্লাগইনটা অফ করে এখানে কাজ করতে হবে। এখানে তুমি কাস্টম প্রত্যেকটা জিনিসে কাজ করতে পারতেছো। ওকে, এখানে এইটা দিয়ে কি ইনপুটের কাজটা করা যাবে না, তাই না? ওইরকম ভাবে না, ওইখানে তো ওইটা তোমার যদি স্টাইলার প্রোতে কাজ হয় স্টাইলার প্রোই এনাফ, কিন্তু ক্লায়েন্ট যদি আসলে কাস্টম চায়, প্রত্যেকটা লাইন বেলাইন এডিট করতে চায়, ফর্মের লেভেল চেঞ্জ করতে চাইতেছে, ফর্মের বাটনের কালার চেঞ্জ করতে চাইতেছে, সেক্ষেত্রে তোমাকে এই প্লাগইনটা ইউজ করতে হবে। ওকে, আর ওইখানে তোমার নির্দিষ্ট কয়েকটা ডিজাইন আছে, নির্দিষ্ট কয়েকটা কালার আছে, এর বাইরে যেতে পারবা না। ওকে, ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে, মানে যে কোনো আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই ইয়া হ্যাঁ, এই যে ফর্মের পিছনে? এই যে পুরো সেকশনটা ধরে স্টাইলে গিয়ে একটা ধরো আমি দুইটা কালার দেবো, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে ব্রাউন কালারটা ইউ ক্যান ইউজ। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটাই ভালো, এই যে এখানে আসলে এই ফর্মের ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, ফর্মের ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দিলাম। ঠিক আছে, যায় না কেন? ফর্ম কন্টেইনার, হ্যাঁ, এই যে ফর্মের ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ, সেম কাজটা হ্যাপি দিয়েও তো করা যায় এই হ্যাঁ, হ্যাপি এর অনেকগুলো অ্যাডন আছে। ভাইয়া যে উপরে রিসেট বাটনে ক্লিক করতে হবে, ওদিকে প্লাসের বাম সাইডে, তাহলে কালার চলে যাবে। প্লাসের বাম সাইডে রিসেট তো ওই যে চলে যাবে। ওই আপনার কালারে যান, কালারে গিয়ে দেখেন ওই যে বাম সাইডে রিসেট, এই যে আপনার আন্ডু বাটন যেটা এই যে, হ্যাঁ আচ্ছা, চলে গেছে। ওকে, এখন দেখো ফর্মটা মোটামুটি সুন্দর লাগতেছে এখন। ঠিক আছে, তো এইভাবে তোমরা পুরো ফর্মটা কাস্টমাইজ করতে পারবা। ক্লিয়ার? প্রত্যেকটা অপশন আছে, দেখো এই যে রেডিও বাটন, রেডিও বাটনে তুমি কি কালার দিতে চাও, রেডিও বাটন কই, এই যে 1 2 3 এগুলো রেডিও বাটন। রেডিও বাটনে আমি কাস্টম স্টাইল অন করে দিলাম। আচ্ছা, কাস্টম স্টাইল অন করার পর এই দেখো রেডিও বাটনে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, রেডিও বাটনের কালার আমি মনে করো ফুল লাল দিব, মনে করো লাল। ঠিক আছে, এই যে দেখো লাল হয়ে গেছে। তারপর রেডিও বাটনে আমি একটা বর্ডার কালার দিতে চাই, লালের উপরে মনে করো আমি সাদা একটা বর্ডার দিব, দেখা যাবে না। একটা বর্ডার কালার দিলাম, কই গেছে বর্ডারের উইডথটা একটু বাড়িয়ে দিলে বুঝতে পারবা। দেখছো বর্ডার আসছে একটা। এভাবে সবকিছু চেঞ্জ করতে পারবা। হ্যাঁ, এলিমেন্টর পারো, জাস্ট আমি ধরাই দিলাম, তোমরা এগুলো পুরো জিনিসটাকে স্টাইল করে করে চেঞ্জ করবে। ইভেন প্রত্যেকটা ফিল্ড লেভেল চেঞ্জ করা যাবে, ফিল্ডের লেভেলের কালারও চেঞ্জ করা যাবে। ওকে, ইনপুট অ্যান্ড টেক্সট এরিয়া, ব্যাকগ্রাউন্ড কালার, জি, ঠিক আছে। তো ফর্মটা তোমরা নিজেরা একটু ডিজাইন করে নিও। ওকে, আমি ফর্ম ডিজাইন অ্যাসাইনমেন্ট দিলাম না, কিন্তু তোমরা ফর্মটাকে ডিজাইন করে নিও, সুন্দর লাগবে। একটা ব্যাকগ্রাউন্ড দিবা, একটা বর্ডার দিবা চারপাশ দিয়ে, তারপরে যে ফিল গুলা সাইজ গুলা বড় করবা, সাবমিট বাটনটা ফুল উইথ করবা। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া।